আসসালামু আলাইকুম, সাইমা কুইজিন্স চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে খুব সহজ বিকালের একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো অনিয়ন ব্রেড পকোড়া। বিকালের নাস্তা অথবা মেহমান আসলে সিম্পল রেসিপির জন্য কিন্তু অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর পাউরুটি, পেঁয়াজ সচরাচর আমাদের ঘরে কিন্তু সবসময় থাকে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমাদের প্রথম উপকরণ লাগছে পাউরুটি। আমি এখানে 5টা স্লাইস নিয়েছি। এখানে কিন্তু কোনো অংশ ফেলে দিতে হবে না, পুরোটাই আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে ছোট ছোট টুকরো করে একটা বাটিতে নিয়ে নিতে হবে। টুকরো করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। পাউরুটির সাথে সম্পূর্ণ পানিটা একটু মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো পাউরুটি কিছুটা সফট হয়ে আসে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা কি পরিমাণে তৈরি করবেন তার উপর নির্ভর করে পেঁয়াজটা নেবেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি একদম মিহি করা একটা কাঁচামরিচ। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন। পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। 1/4 চামচ হলুদ গুঁড়া। ভরে ভরে 2 টেবিল চামচ ময়দা, ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাজিক মশলা। আমি কিন্তু পুরো প্যাকটা দিচ্ছি না, এর থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলার পরিবর্তে চাট মশলা দেওয়া যাবে। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ভিজিয়ে রাখা পাউরুটি দিয়ে দিচ্ছি। এই পাউরুটিগুলোকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে দানা দানা না থাকে, তা না হলে পকোড়ার সাইজ দেওয়ার সময় ভেঙে যেতে পারে। পেঁয়াজ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বেরিয়ে আসবে। কোনোভাবে যদি ব্যাটারটা নরম হয়ে যায় আরও কিছুটা ময়দা অথবা আটা দিয়ে শক্ত করে নেবেন। মিক্সটা আমাদের রেডি হয়ে গেছে। এভাবে হাতে তেল মেখে নেবেন, তারপর হাত দিয়ে এভাবে নিজের পছন্দ মতো কিন্তু যে কোনো সাইজ করে নিতে পারবেন। আমি কিছুটা লম্বাটে করে গোল গোল করে নিচ্ছি। এখন এখানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা রাখবেন মিডিয়াম টু লো। আর তেল খুব বেশি গরম করতে হবে না, যখন কিছুটা গরম হয়ে আসবে তখন পকোড়াগুলো দিয়ে দিবেন। খুব বেশি গরম তেলে ছাড়লে কিন্তু পকোড়াগুলো উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। ভেজে নেওয়ার কাজটা কিন্তু খুবই সহজ। নিচের দিকটা কিছুটা লাল হয়ে আসলে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। তাড়াহুড়া করতে গেলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এটা ভাজতে 5 থেকে 6 মিনিট লাগবে। এই পর্যায়ে আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আজকে সবগুলো পকোড়া ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অনেক সময় আমাদের ঘরে 2-1 দিনের পুরাতন পাউরুটি থেকে যায়, সবাই খেতে চায় না, তখন এভাবে পকোড়া তৈরি করে নিতে পারেন। চাইলে আমার মধ্যে এভাবে চিলি সস অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। এই পকোড়াগুলো কিন্তু খেতে সত্যি অনেক ভালো হয়। উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট। আশা করছি অল্প সময়ের এই সিম্পল রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চাইলে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচের বেল আইকনটি অন করে দিবেন। আজকের ভিডিওটি ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকেই দেখেন একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।